তাহলে আমরা একটা রেফ্রিজারেটরের ফিল্টার পরিবর্তন করে দেখাবো। ফিল্টার পরিবর্তন করার আগে আমাদের একটা রেফ্রিজারেটর লাগবে, তারপর হচ্ছে আমাদের কি একটা ওয়েল্ডিং ক্যান লাগবে, ওয়েল্ডিং ক্যানের সঙ্গে ওয়েল্ডিং টর্চটা আমরা লাগাবো, একটা স্পার্ক লাইটার লাগবে, ঠিক আছে। এরপর একটা নোজ প্লাস অথবা একটা কম্বিনেশন প্লেয়ার, দেখুন একটা হলেই হবে। একটা সাপোর্ট টিন লাগবে, সাপোর্ট টিনটা ব্যবহার করব আমরা এখানে যখন কি করব ওয়েল্ডিং করতে যাব ওই সময় এই শিকাটা দিয়ে কাটে অথবা কম্প্রেসরে বা কোনো টিউবে হিট লেগে যেন কোনো ক্ষতি না হয়, এই কারণে একটা সাপোর্ট টিন ব্যবহার করব। এবং আমাদের একটা কি লাগবে, ফিল্টার লাগবে। তাহলে আমরা আগে এটা একটা শিখা বানাই নেই। আগে আমরা যেটা করব কেবিলের এই অংশটা হিট দিয়ে খুলবো। তাহলে স্টেইনারে আমার 70% হিট দিতে হবে, 90% এবং কেবিলারিতে 10%। এটা হিট হয়ে যায় যখন লাল হয়ে যাবে, এখন হিট হচ্ছে। লাল হয়ে গেছে, এখন এটা টান দিলে বের হয়ে আসবে। টিউবের এই সাইডে যখন কাজ করব তখন স্টেইনারে কত পার্সেন্ট দেবো, 70%, টিউবে দিব 30-40%। তখন সাপোর্ট টিনটা আমার কি এদিকে একটু সরাই দিতে হবে। এটা কি হিট হয়ে গেছে, হিট হয়ে গেল। এখন এটা ঢুকাবো, একটা বেজিং রড নিয়ে বন্ধ করতে হবে, এটাতে এখন বেজিং রড দিয়ে বেজিং করে দেবো। আবার বেজিং করার সময় টিন টেস্ট করতে হবে, সরাই নিয়ে আমার ওয়েল্ডিং শেষ, আমাদের ফিল্টার পরিবর্তন করা শেষ। এরপরের যে প্রসেস কি, ওই স্টেইনারটা ঠান্ডা হওয়ার পরে আমরা এটা লিক টেস্ট করব, লিক আছে কিনা। লিক যদি না থাকে তারপরে কি করব, ভ্যাকুয়াম পাম্পের মাধ্যমে সিস্টেমটাকে ভ্যাকুয়াম করব, তারপরে গ্যাস দিয়ে আমাদের রেফ্রিজারেটরটা কি করব, ঠান্ডা করব। এটা একটার পর একটা পদ্ধতি আমরা আস্তে আস্তে আপলোড করব, আপনারা ভিডিওগুলো দেখবেন এবং সঙ্গেই থাকবেন।